গন্ধরাজ লেবুর গাছের পাতা ছিল, আজকে এই লেবু গাছের পাতা দিয়ে এটা দারুণ রেসিপি হবে। গন্ধ না, হেভি গন্ধ বেরোচ্ছে না? দারুণ হবে। এরকম লেবু ধরে রয়েছে, এই সব লেবু। পরে দেখাবো কী রেসিপি করি তোমাদের। শ্রাবণী আজকে একটা দারুণ রান্নার রেসিপি দেখো। এটা চিনতে পারছো? এটা হচ্ছে বোয়াল মাছ। বোয়াল মাছের সাইজও দেখেছো। এর সঙ্গে সেই গন্ধরাজ লেবুর পাতা তুললাম, তোমাদের দেখিয়েছিলাম। সেই গন্ধরাজ লেবুর পাতা দিয়ে আর টমেটো আর দিয়ে একটা দারুণ রেসিপি করব। এই গন্ধতেই তোমার এক থালা ভাত শেষ হয়ে যাবে। আর কিভাবে আর কি কি মশলা দেবো সে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখবে এবং কিভাবে আমি কি রান্না করছি সেটা আমার সঙ্গে থেকো। দেখো মাছগুলো ঢেকে দিয়েছি, ফুটার ভয়ে ফুটছে তাও। এবার মাছগুলোকে আমি ঢেকেই ভাজবো, আর ভেজে নিই, তারপর তোমাদের দেখাবো। এখন দেখানো যাবে না, যা ফোটা ফুটছে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আর যে তেলটা আছে আমি এই তেলে রান্না করবো। তেলটা গরম তেল, জিরে, সাদা জিরে, তেজপাতা ফোড়ন দিলাম। আর যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেটা আগে কড়াইতে দিয়ে দিই। টমেটোটা পুরো ভেজে যায় ভালো করে। টমেটোটাকে একদম নুন দিয়ে দেওয়ার পরে একটু নরম হোক, তারপর লঙ্কা দিচ্ছি। সে এই যেটা বাটি নিচ্ছি এর মধ্যে আমি মশলাটা করে নেবো। দেখো আমি কী কী এর মধ্যে দিচ্ছি। প্রথমে 1 চামচ আর 1/2 চামচ 1.5 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি ছোট 1 চামচের লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অনেকটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নুনটা দিয়ে দেবো, টমেটোটা আরও ঢেকে যাবে। টমেটোটাকে আরও দেখো পুরো একদম মিশে যাচ্ছে। মশলাটার মধ্যে আমি জল দিয়ে ভালো করে গুলে নেব। ভালো করে জল দিয়ে গুলে নিলাম। এবার মশলাটাকে আমি এর মধ্যে একসাথে দিয়ে দিলাম। ভালো করে এটাকে আগে ভালো করে মশলাটা আগে একটু ফুটে নিই। আমি আজকাল একটু ভিডিও দিতে দেরি করছি, কারণ আমি একটা কাজে জানিয়েছি। তো আমি কালকে দেখালাম যখন লেবু পাতাটা তুলছিলাম, দেখলেন আমি ডেঙ্গুর কাজ করি। আজকে সময় পাচ্ছি না ঠিক মতো ভিডিওটা করার জন্য। যেটুকু সময় পাই তার মধ্যেই ছাড়ছি, কিছু করার নেই। এই কটা দিন আমাকে এইভাবেই চালাতে হবে। তোমরা একটু কষ্ট করে আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করে লাইক করে জানাবে। কাজটা করতেও হবে, কাজটা করলেও হবে না। আবার আমার ভিডিওটা খুব শখ, আমার ভালো লাগে ভিডিওটা করতে, তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। তাই জন্যই ভিডিওটা করা। এর মধ্যেই সময় করে আমাকে এটা করছি। যাই হোক, মশলাটা এখন ফুটুক। মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো এর মধ্যে। বেশি জল মাখা মাখায় থাকবে, তাই বেশি জল রাখবো না, মাছটা দিয়ে ফুটাবো। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিই। এবার দেখো ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। আস্তে আস্তে মাছগুলোকে আমি এক এক করে ছেড়ে দিই। এই রান্নাটা খুবই ইজি। গন্ধরাজ লেবু দিয়ে দিয়ে এই বোয়ালটা করছি, কিন্তু তোমরা দেখেই বুঝতে পারবা খুবই সোজা, কোনো ঝামেলাই নেই রান্নাটা। তাই বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক থেকে জানাবে, তারা ফলো করো। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসটা আমি নিভিয়ে দেবো। এইবার আমার যে গন্ধরাজ লেবুর পাতাগুলো আছে, এবার আমি উপর দিয়ে একটা একটা করে সাজিয়ে ঢাকা দিয়ে দেবো। এর গন্ধেতেই এত দারুণ লাগবে খেতে, তোমার বলে বোঝাতে পারছি। তোমার যে কেউ গন্ধরাজ লেবুর গন্ধ এভাবে সাজিয়ে, বললাম না কোনো ঝামেলাই নেই, ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিই। লেবু পাতার কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। অসাধারণ একটা পাতা। ঢাকনাটা খুললাম, একটা দারুণ গন্ধ বেরোচ্ছে, লেবুর গন্ধে মাছের গন্ধে দারুণ হয়েছে। এবার আমি আগে তুলে নিই। আমার গন্ধরাজ লেবুর পাতা দিয়ে বোয়াল মাছ দারুণ একটা খেতে, দারুণ একটা গন্ধও সুন্দর, অসাধারণ লাগে খেতে। যাই হোক, তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখবে। আর ভালো লাগলে কমেন্ট করে জানাবে। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। সকলকে দেখার জন্য ধন্যবাদ।